চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি এই অসম্ভব মজাদার কেক। বেকিং এর ঝামেলা ছাড়াই যদি এত মজার কেক বানানো যায় তাহলে কে আর কষ্ট করে চুলা জ্বালিয়ে কেক করবে। দেখুন দেখতে কতটা সফট আর মজাদার হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাচ্ছি চুলা ছাড়াই 10 মিনিটে কেক তৈরি করে। এটার জন্য প্রথমে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, তারপর 2 চামচ চিনি, অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি বিট করে শক্ত একটা ক্রিম রেডি করে নিচ্ছি। তারপর 1 কাপ তরল দুধের সাথে আমি 1 চামচ চিনি মিশিয়ে মিক্স করে নিলাম। এবার এটা আমি রেডিমেড কেক নিয়ে নিয়েছি, আপনি চাইলে বাসার তৈরি কেক দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি কেকগুলোকে একটা বক্সের মধ্যে আমি সেট করে নিব। সুন্দর করে পিস গুলাকে আমি বসিয়ে নিচ্ছি। মাঝখানে যে ফাঁকগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যেও আমি কেকগুলা দিয়ে নিব, যাতে কোনো ধরনের ফাঁক না থাকে। এভাবে সুন্দর করে গুছিয়ে আপনি কেকগুলা বসিয়ে দিবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করে রাখবেন। একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন। শেয়ার করে অন্যদেরও এত ইজি কেক শেখার সুযোগ করে দিবেন। এখন আমি উপর থেকে বানানো দুধটা দিয়ে দিচ্ছি ভালো করে। আপনারা যদি কেকটা একটু ড্রাই খেতে চান তাহলে এখন মিল্কের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমার একটু সফট বেশি মজা লাগে, তাই আমি পুরাটাই দিয়ে নিচ্ছি মিল্ক। সম্পূর্ণ দুধ দেওয়ার পর আমি উপরে এখন ক্রিম দিয়ে নিব। বেশি করে ক্রিম দিয়ে নিবেন, তাহলে খেতে এটা ভীষণ মজা লাগবে। আমি উপর থেকে ক্রিমগুলা প্রথমে দিয়ে নিচ্ছি, তারপর ভালো করে চারদিক থেকে এগুলাকে আমি স্প্রেড করে দিব। আপনি চাইলে এগুলাকে প্রথমে পাইপিং ব্যাগে নিয়ে তারপর দিয়ে দিতে পারেন সবগুলা ক্রিম। আমি এত ঝামেলায় যাইনি, যতটা ইজি করা যায় ততটাই করার চেষ্টা করলাম। ভালো করে উপর থেকে একটু ক্রিমগুলাকে সেট করার জন্য ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কাজটা কিভাবে করতেছি, এটা করা খুবই সহজ। গরমের টাইমে এই ঠান্ডা ঠান্ডা ক্রিমি ডেজার্টটা খেতে ভীষণ মজাদার লাগে। তৈরি করারও তেমন কিছু ঝামেলা নেই, বাসায় কেক আর ক্রিম থাকলে তো আর কোনো কথাই নেই। আপনি 10 মিনিটে এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। ঠান্ডা ঠান্ডা ক্রিমি এই ডেজার্টটা আপনি একবার করলে বারবার করে খাবেন, আপনার মুখে এর স্বাদ লেগেই থাকবে। এখন আমি উপর থেকে একটু করে চকলেট গ্রেট করে দিচ্ছি। আপনি চাইলে নাও দিতে পারেন, এখন সম্পূর্ণটা আপনার ইচ্ছা। আপনি চাইলে এখানে কোকো পাউডারও ডাস্ট করে দিতে পারেন, এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আপনি উপরে কি টপিং দিবেন, আমি চকলেট দিয়ে নিচ্ছি। এখন এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে এটা ভীষণ মজা লাগে। আপনি চাইলে 2 ঘন্টা রাখতে পারেন, আবার রাতে করে সকালেও এটা পরিবেশন করতে পারেন। আমি বেশিক্ষণ রাখিনি, আমি আধা ঘন্টা রেখে এটাকে সার্ভ করে নিচ্ছি। এজন্য আমারটা একটু বেশি ক্রিমি লাগছে। আপনারা যখন করবেন তখন 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিমটা আরো একটু সেট হয়ে যাবে। নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করবেন। একটা লাইক কমেন্ট করে আমাকে নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।